বাংলায় একটা কথা আছে, ছিটতে পারবে না মুরগির বাল, নাম লাগছে শেখ জালাল। তো এই এনসিপি ছিটতে পারবে না কিছু, আনতে গেছে লিচু। চিন্তা কইরা দেখেন, আওয়ামী লীগের কারখানা হয়েছে গোপালগঞ্জ, যেখানে আওয়ামী লীগ তৈরি করা হয়। আর এই গোপালগঞ্জে গেছে মুজিববাদ কবর দিতে। আরে ভাই, মুজিববাদ কবর দেওয়াটা কি এত সহজ? এই বাংলাদেশের ইতিহাস লিখতে হলে মুজিবুর রহমানের নাম লিখতে হবে। আর মুজিববাদকে কবর দিতে গিয়ে আজকে আপনারা নিজেই কবরে পড়ে আছেন, এক ঠ্যাং কিন্তু গাতায় চলে গেছে। আর এই কারণেই আপনাদের পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে আশ্রয় নিতে হয়েছে। তাহলে কিভাবে কবর দিবেন? গেছিলেন মুজিববাদ কবর দিতে, এখন নিজেরাই কিন্তু কবর হওয়ার পথে আছেন। দেখেন যে যান রক্ষা করে আসতে পারেন কিনা। আর এই কারণে কিন্তু গ্রামের মুরব্বীরা বলে ছিটতে পারবেন না মুরগির বাল, নাম রাখছেন শেখ জালাল। তো ভাই, ওভার কনফিডেন্স নিয়ে কোনো কাজ করা ঠিক না। আমি ধন্যবাদ জানাই গোপালগঞ্জবাসীকে যে মুজিববাদ কবর দিতে গিয়ে তারা যে কবর হয়ে আসতে পারতেছে, মানে এটা তো তাদের ভাগ্য। কিন্তু আপনারা যে খেলা দেখাইছেন গোপালগঞ্জবাসী, এটা কিন্তু দেখার মতো একটা স্মরণীয় ইতিহাস হয়ে থাকবে। যে যে রাজাকাররা গেছিল গোপালগঞ্জের জনগণ তাদেরকে প্রতিহত করে সেখান থেকে বিতাড়িত করেছে এবং মুজিববাদ তারা রক্ষা করেছে। মুজিব শুধু বাংলাদেশের গোপালগঞ্জের নয়, বাংলাদেশের প্রত্যেকটা জায়গায়, সারা বাংলাদেশের হচ্ছে মুজিবুর রহমান একজন অসাংবাদিত নেতা। কিন্তু সেই নেতাকে তারা কবর দিতে গেছিল এই গোপালগঞ্জে, আর গোপালগঞ্জে গিয়া তারা নিজেরাই কবর হয়েছে। তো আমি ধন্যবাদ জানাই এই কারণেই যে আপনারা তাদেরকে সঠিকভাবে কেলানি দিয়েছেন, প্রতিহত করছেন। তারা যেন জান নিয়ে ফিরে যাক, জান নিয়ে কোনো মতে গিয়া পুলিশ সুপারের কার্যালয়ে তারা এখন বৈশা বড় বড় বক্তব্য দিতেছে। আরে ভাই, বাইরে আসো না। নাসিরউদ্দিন পাটোয়ারি, তুমি যুদ্ধ ঘোষণা করবা, তাহলে পুলিশ সুপারের কার্যালয়ে কেন? চলে আসো মাঠে, খেলা হবে তোমাদের সাথে। আসলে গোপালগঞ্জ খেলা শুরু করে দিছে, আর এভাবেই সারা বাংলাদেশে খেলা শুরু করতে হবে। দেখিয়ে দিতে হবে, প্রমাণ করতে হবে যে না, সারা বাংলাদেশে আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ থাকবে। আওয়ামী লীগ সারা বাংলাদেশ যে কত সংখ্যক লোক আছে সেটা প্রমাণ করতে হবে। শেখ হাসিনা বলেছে যে আওয়ামী লীগ সারা বাংলাদেশের যত রাজাকার, যত দুর্নীতিবাজ, লুটপাটকারী সবার বিচার করবে। অতি শীঘ্রই শেখ হাসিনা আবারও আমাদের মাঝে ফিরে আসবে ইনশাআল্লাহ। আজকে গোপালগঞ্জবাসী যে খেলা দেখাইছে, এভাবে যদি আর দুই একটা জায়গায় খেলা দেখানো যায়, তাহলে ইনশাআল্লাহ আমাদের নেত্রীকে আমরা ফিরিয়ে আনতে পারবো এবং এই নব্য রাজাকারদের বাচ্চাদেরকে আমরা আবারও এই পাকিস্তানের কাছে ফিরিয়ে দিতে পারবো। পাকিস্তানও তো যেতে পারবে না। পাকিস্তান যেতে হলো ইন্ডিয়ার উপর দিয়ে যেতে হবে। তো অপেক্ষা করুন, যেন এমন একটা পরিস্থিতি তৈরি হয়, আমরা যেন এই রাজাকারদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে পারি, এই বাংলাদেশকে রাজাকার মুক্ত করতে পারি। তো সেই প্রতিজ্ঞা এবং সেই মনুষ্যত্ব নিয়েই আমাদেরকে বাংলাদেশ আওয়ামী লীগকে আবারও সামনের পথে অগ্রসর হতে হবে। আসসালামু আলাইকুম।